ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অবস্থান ও হামলার সমন্বয়ে একটি বড় পরিকল্পনা ভেস্তে গেছে সংযুক্ত আরব আমিরাতের। সৌদি আরব ও কাতার সহ প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো এতে সাড়া না দেওয়ায় পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি বলে দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করার পরপরই আসরে নামে ইউএ প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সহ একাধিক আঞ্চলিক নেতার সঙ্গে ফোনালাপে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে একটি সমন্বিত সামরিক অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইউএই প্রেসিডেন্টের ধারণা ছিল ইরানকে থামাতে উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিক্রিয়া জরুরি। তবে আমিরাতের এই আহ্বানে পরিষ্কার না বলে দেয় সৌদি আরব ও কাতার। প্রতিবেশীরা স্পষ্ট জানিয়ে দেয় এটি তাদের যুদ্ধ নয় এবং তারা এতে যুক্ত হতে চায় না। এই ঘটনায় ইউএর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল এবং তারা সৌদি ও কাতারকে রাজি করানোর চেষ্টা করছিল। অবশ্য প্রতিবেশীদের সমর্থন না পেলেও ইউই সীমিত পরিসরে ইরানের বিরুদ্ধে কিছু হামলা চালিয়েছে। জবাবে ইরানও ইউইকে লক্ষ্য করে প্রায় ৩,০০০ ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরবর্তীতে মার্চে সৌদি আরব এককভাবে ইরান হামলা চালালেও পরে অবস্থান বদলে পাকিস্তান ও কাতারের কূটনৈতিক মধ্যস্থতাকে সমর্থন করে। বাহরাইন, কুয়েত ও ওমানও শুরু থেকেই সংঘাত এড়িয়ে যাওয়ার অবস্থান নেয়। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।